দর্শক দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি রাজন হোসেন রিমন। আমরা আজ এসেছি লক্ষ্মীপুরের চররহিতা ইউনিয়নের রসুলগঞ্জ আজিম ভাইয়ের মালটা বাগানে। আপনারা জানেন প্রতি বছর কিন্তু এই আজিম ভাই আমাদের লক্ষ্মীপুরের বিখ্যাত এই মালটা বিক্রি করে থাকেন এবং লক্ষ্মীপুরের প্রত্যেকটা আনাচে কানাচে রসুলগঞ্জের মালটা নামে আমরা যারা চিনি। এই মালটা বাগানটি কিন্তু ৮ একর জায়গা জুড়ে মালটার বাগানটি আজিম ভাই করে থাকেন। তো আজ আমরা এসেছি রসুলগঞ্জ আজিম ভাইয়ের মালটা বাগানে। আমরা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে, এবং তিনি কেন এই মালটা করে থাকেন, এই উদ্যোগটি তিনি কেন নিয়েছেন, আমরা সেটিও জানবো আজিম ভাইয়ের কাছ থেকে। তো আমাদের সাথেই থাকুন। জীবিকার তাগিদে ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের হাজিমারা গ্রামের আজিম হোসেন। সেখানে ৪ বছর মালটা বাগানে কাজ করে চাষাবাদের প্রশিক্ষণ নেন। তবে প্রবাস জীবনে একাকিত্ব তাকে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য করে। দেশে ফিরে ছোট ভাই মুক্তারের সঙ্গে নিয়ে ২০১৭ সালে ৮ একর জমি লিজ নিয়ে শুরু করেন মালটা চাষ। মালটা নিয়ে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ মালটার অবস্থা খুবই ভালো। আমাদের এখন প্রথম দিকে ৮ একর জায়গা ছিল, এখন আমাদের ১৬-১৭ একরের মধ্যে মালটা আছে। আর এই মালটাটা লক্ষ্মীপুরের ভিতরে রসুলগঞ্জের মালটা নামে পরিচিত। শুরুতেই কিছু গাছ মারা গেলেও এখন তাদের বাগানে ১,০০০-এর বেশি গাছ রয়েছে। প্রতিটি গাছে গড়ে ৫০ কেজি মালটা ধরে। ২০২০ সাল থেকে ফল আসতে শুরু করে। প্রথমে লোকসান হলেও ২০২২ সাল থেকে লাভ হয়, আর ২৪ সাল থেকে আয় করছেন প্রায় ১০ লক্ষ টাকা। তাদের ভুইয়া ফ্রুটস ফার্ম থেকে উৎপাদিত মালটা পাইকারি দরে কেজি প্রতি ৮০ থেকে ১২০ টাকা দামে বিক্রি হয়। আজিম হোসেন জানান, গত বছর মালটা বিক্রি করে আয় করেছেন প্রায় ১০ লক্ষ টাকা। মালটা চাষে তাদের ভাগ্য বদল হয়েছে। এখন আর জীবিকার জন্য কারো চাকরি করতে হয় না। ফিরে এসে ছোট ভাই মুক্তারকে সঙ্গে নিয়েই শুরু করেন মালটা চাষ। মালটা চাষ করে দুই ভাই এখন স্বাবলম্বী। পাশাপাশি তারা গ্রামের অন্যদের মালটা চাষ করার জন্য উৎসাহিত করছেন। আজিম হোসেন বলেন, প্রথম দিকে মালটা চাষের সফলতা নিয়ে এলাকাবাসীর মধ্যে সংশয় এবং সন্দেহ দেখা দিলেও পরবর্তী সময়ে আমাদের সফলতায় সবাই খুশি। মালটা চাষে উপজেলা কৃষি অফিস সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে। পানির অভাব দূর করার জন্য আমাদের বাগানে কৃষি বিভাগের পক্ষ থেকে একটি শ্যালো পাম্প মেশিন স্থাপন করে দিয়েছে। ফলে এখন আর শুষ্ক মৌসুমে পানির জন্য দুর্ভোগ পোহাতে হয় না। তিনি বাগানের ফল থেকে কলম ও চারা উৎপাদন শুরু করে দিয়েছেন। আগ্রহী চাষিদের মালটা ফলের কলম ও চারা বিক্রি করে তাদের মালটা চাষের জন্য উদ্বুদ্ধ করছেন। যুবকদের মালটা চাষে উদ্বুদ্ধ করার জন্য তারা প্রতিটি কলম ১৫০ টাকা বিক্রি করে থাকেন। এর মধ্যে কয়েকজন যুবক তাদের কাছ থেকে কলম সংগ্রহ করে বাগান তৈরির কাজ করছেন। আমাদের দেখা দেখি এখন অনেকেই এই মালটা নিয়ে কাজ করতেছে। আর লক্ষ্মীপুরে হিউজ এই রসুলগঞ্জের মালটা বিক্রি হইতেছে। অন্যান্য অঞ্চলের মালটা লক্ষ্মীপুরে আনি ওনারা আমাদের নামেই বিক্রি করতেছে। অরিজিনালি আমাদের রসুলগঞ্জের মালটা আমরা এখনও বিক্রি শুরু করি না, আরও ১০-১৫ দিন পরে। তখন এটার স্বাদ কোয়ালিটি দুইটাই একেবারে মানে অনেক ভালো, বেটার হয় আর কি। আমি এখানে মূলত আজিম ভাইয়ের মালটা বাগান থেকে মালটা নিতে আসলাম। তো এসে যেটা জানলাম আজিম ভাইয়ের সাথে কথা বলে, সেটা হচ্ছে মালটা এখনও পরিপূর্ণভাবে বাজারজাতকরণের উপযুক্ত হয়নি, যার কারণে হচ্ছে উনি এখনও পাইকারি দিচ্ছে না। জেলা কৃষি কর্মকর্তা সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ বলেন, আজিম ও মুক্তারকে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। অন্যকে মালটা ফল চাষ করতে আগ্রহী হলে তাদেরকেও কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। দর্শক, এতক্ষণ শুনলেন আজিম ভাইয়ের এই মালটা বাগানের ইতিহাস এবং তিনি কেন এই বাগানটি করছেন সেই কথা। আমাদের সকলের প্রত্যাশা এই মালটা শুধু লক্ষ্মীপুরের মানুষের কাছেই নয়, সারা বাংলাদেশের সকল মানুষের কাছে এই মালটা পৌঁছে যাক, এমনটি আমাদের সকলের প্রত্যাশা। রেদওয়ান হোসেন রিমন, লক্ষ্মীপুর প্রতিদিন।